তো এই সব পাতা কিন্তু পোকাতে সবথেকে বেশি পোকার পছন্দ এবং এগুলোই কিন্তু কেটে দেয় এবং এগুলো আপনাদের কিন্তু বাঁচার চেষ্টা করতে হবে, কারণ এগুলি নেক্সট টাইম এর মধ্যে কিন্তু অনেক মুকুল আসবে আর এইসব পাতায় কিন্তু গাছটি গ্রোথ রাখবে এবং গাছটাকে ঝাঁপালো করে রাখবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লিচু গাছের নতুন পাতা প্রুনিং হয়েছে, নতুন পাতা বার হয়েছে। তো সেই সমস্ত পাতাগুলি আপনারা কীভাবে রাখবেন এবং এই সেপ্টেম্বর মাসে আপনারা কীভাবে সে পাতাগুলি যত্ন করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখছেন যে লিচু গাছটি আছে এর মধ্যে কিন্তু সেপ্টেম্বর মাসে অলরেডি প্রচুর 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 নতুন শাখা প্রশাখা ব্রাঞ্চ বার হয়েছে। তো এত সুন্দর প্রত্যেকটি কাণ্ডে প্রত্যেকটি অংশে পাতা বার হয়েছে যে চোখ ধাঁধানো পাতা এবং গাছটি কিন্তু দারুণ দূর থেকে একটু দেখায় লাইটলি এবং গ্রোথলি এবং সতেজ একটি গাছ, খুব ঝাঁপালো। এটি বোম্বাই লিচু। তো এটি 1 বছর মাথায় যখন আমি গাছটি লাগিয়েছি তখন কিন্তু এর মধ্যে ফল এসেছিলো এবং 1 বছর গ্যাপ দিয়েছে। তো এবার নেক্সট টাইম এর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর দেখতে পাচ্ছেন আপনারা শাখা প্রশাখা প্রচুর ছেড়েছে এবং এগুলি কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। এই যতগুলি দেখছেন আপনারা এই সমস্ত কিছু কিন্তু বাঁচিয়ে রাখতে হবে পোকার হাত থেকে। তো কিভাবে এগুলি বাঁচাবো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো যেনাদের ছাদ বাগান অথবা মাঠ বাগান আছে বা যারা লিচু নিয়ে ব্যবসা করে তাদের বিষয়ে আজকে আলোচনা, বা অথবা যারা ছাদ বাগানে পছন্দ করে ভালোবেসে লিচু গাছ লাগিয়েছে যে আমার ছাদ বাগানে একটা লিচু গাছ থাকবে, তো এবং এই পাতাগুলি তারা কিন্তু একদম আটকাতে পারছে না, পোকাতে নষ্ট করে দিচ্ছে। তো সেই বিষয়ে কিন্তু আজকে সামান্য কিছু কথা বলবো। তো প্লিজ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকো। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে এই নতুন যে সমস্ত কাণ্ডগুলি এখন বার হয়েছে এই সমস্ত কাণ্ডগুলি কিন্তু পোকার সবথেকে প্রিয় প্রিয় খাবার বলতে পারো, অথবা এগুলো নষ্ট করতে সবথেকে উস্তাদ ওনারা। তো এগুলোই আমাদেরকে নেক্সট টাইম যাতে মুকুল আসে তার জন্য কিন্তু এগুলি বাঁচাতে হবে, কারণ প্রত্যেকটি ব্রাঞ্চের অংশে অংশে কিন্তু মুকুল আসবে। প্রত্যেকটি অংশের ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু মুকুল আসবে। এবার এগুলি যদি আমরা না পারি বাঁচাতে তাহলে কিন্তু এই গাছে আর ফল দিবে না এবং গাছের যে গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে গাছের যে গ্রোথ আছে সেই গ্রোথ কিন্তু একদম নষ্ট করে দেবে। তো ভিউয়ার্স, প্রথমত আমি ঘরোয়া উপায়ে প্রথম টিপস বলি। তোমাদের জানি না অন্য ইউটিউবার বা অন্য কন্টেন্ট ক্রিয়েটার বা যারা হয়তো আমার মতো ছোট যারা ক্রিয়েটার আছে বা ভিডিও করে তারা বলেছে কি জানি না। তো আমি বলছি যে প্রথমত ঘরোয়া টিপস, তোমরা প্রত্যেক বাড়িতে সার্ফ দিয়ে কাপড় কাচে, ডিটারজেন্ট সার্ফ দিয়ে কাপড় কাচে। তো কাপড় কাচার পর কিন্তু যে ফেনাটি সবাই কিন্তু ফেলে দেয়। তো আজকে সেই ফেনা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যাদের মানে যারা চায় যে বাজারে কীটনাশক ব্যবহার করব না, ঘরোয়া উপায়ের মাধ্যমেই কিন্তু ওই পোকা দমন করব বা গাছের প্রত্যেকটি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এভাবে কিন্তু বাঁচিয়ে রাখবো। তো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যাদের বাড়িতে ডিটারজেন্ট পাউডার, বেশিরভাগ সবার ক্ষেত্রে ডিটারজেন্ট পাউডারের ব্যবহার করে কাপড় কাচার ক্ষেত্রে, তো কাপড় কাচার পর যে ফেনাটা বা যে জলটা থাকে সেটা কিন্তু তোমরা এই কচি 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 পাতার মধ্যে কিন্তু স্প্রে মেশিনে করে, হ্যান্ড স্প্রে যেগুলো হয় স্প্রে মেশিনে করে কিন্তু তোমরা সপ্তাহে 2 বার করে স্প্রে করো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এর মধ্যে কোনো পোকা আক্রমণ করতে পারবে না এবং প্রত্যেকটি পাতা কিন্তু সুন্দরভাবে বাঁচিয়ে রাখবে। এটা কিন্তু গ্যারান্টি। এই ঘরোয়া উপায়টি কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারো। ঘরোয়া উপায়, একদম ঘরোয়া উপায়। তোমরা প্রত্যেকটা বাড়িতেই ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় কাচানো হয়। তো ওই জলটা বা ফেনাটা তোমরা স্প্রে মেশিনে ভরে হালকা 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 করে সপ্তাহে 2 বার করে স্প্রে করো। যাদের প্রচণ্ড লেগেছে তারা 2 বার করে করো, আর যাদের লাগেনি তারা প্রথমত 1 বার করে করো। কোনো পোকা কিন্তু একে দমন করতে পারবে না। আর দ্বিতীয় ক্ষেত্রে বলি, যারা কীটনাশক ব্যবহার করতে চাই, তো আমার মতে বেস্ট কাকা, তোমরা রেগুলার কাকাটা ব্যবহার করতে পারো। খুব সুন্দর কাকাটা ব্যবহার করলে এই যে পাতা তোমরা দেখছো এগুলি কিন্তু পোকা কাটতে পারে না এবং এই পাতাটা একটু শক্ত হয়ে গেলে কিন্তু পোকার ক্ষমতা নেই যে একে কাটার, আর এখন প্রচণ্ড নরম বলে কিন্তু এটা কেটে দেয়। তো ভিউয়ার্স, এই দুটো তোমরা ব্যবহার করতে পারো। একটা হচ্ছে ঘরোয়া উপায়ে ডিটারজেন্ট পাউডারে বললাম যে ফেনাটা, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে বাজার থেকে তোমরা কীটনাশক কাকাটা ব্যবহার করতে পারো।
তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো এবং বেশি বেশি কমেন্ট করো। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের সবার আগে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।